কিরে বাপ, তুই কেমন আছিস? হ্যাঁ মা, আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি রে। তো ঠিকঠাক খাওয়া দাওয়া করিস তো বাপ? এখানে মা কোনো কিছুর অভাব নেই। 3 বেলায় মাংস মাছ ভালো খাবার দেয় ওনারা। আর তুমি তো জানো, অনেক বড় কোম্পানিতে আমার জব হয়েছে। সেখান থেকে দুপুরের অনেক দামি দামি খাবার ওনারা দেয়। দেখ, তোর একটা চাকরি হয়েছে, কি যে শান্তি পাইছি। এবার আর কারো ঋণ বাকি থাকবো না, সব দিয়া দিন। অনেক বড় কোম্পানিতে জব হয়েছে, মাশাল্লাহ। দেখ, ধৈর্য ধরলে সব হইবেই। আচ্ছা মা, ঠিক আছে, সবার ঋণ দিয়ে দেবো মা। হ্যাঁ মা, আমার মনে আছে, 1 তারিখেই সবার ঋণ দিয়ে দেবো। না মা। আরে গ্রামবাসী শোনো, আমার ছেলে অনেক বড় কোম্পানিতে চাকরি পাইছে, মাসে অনেক টাকা পাইবো। সবার টাকায় দিয়া দিন এবার। সারা জীবনের কষ্ট এবার কমবে। কি যে কষ্ট করে গেছি এই সংসার চালাইতে চালাইতে। কখনো হাঁস বিক্রি, কখনো ডিম বিক্রি করে জীবন পার করেছি। সারাদিন কাজ আর কাজ করেই গেলাম। এবার একটু শান্তি পাইবো। যাক, ছেলেটারে একটা বউ দিয়া দিলেই শান্তি, সব হইব এবার। কি করে বলি মা, আমার যে এখনো কোনো জব হয় নাই। একটা চাকরির জন্য কত জায়গায় যে গেলাম, কত মানুষের ধারে ধারে ঘুরলাম, তবুও না একটা চাকরি ম্যানেজ করতেই পারলাম না মা। তাই তো আজ রাত হলেও ভয় লাগে, ঘুমোতে পারি না ঠিক মতো। এই বুঝি 1 তারিখ হয়ে গেল, মাকে দিয়েছি কথা, আমাকে যেভাবেই হোক 1 তারিখের আগে টাকা ম্যানেজ করতেই হবে। What do you mean by globalization? Velocity of money বলতে কি বুঝেন? একটা উদাহরণ দেন। Globalization is the system of interaction among the countries of the world in order to develop the global economy. ভেলোসিটি অফ মানির একটা সহজ যদি উদাহরণ দিই, সেটা হচ্ছে আপনি হয়তো কারোর সাথে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়েই গেছে, তার সাথে মনে করেন অপর একজনের সাথে আপনার আগে খুব একটা মধুর সম্পর্ক ছিল। কোনো এক কারণে হয়তো তার সাথে আর কথা হয় না, হ্যাঁ, বা কোনো একটা পরিস্থিতিতে এমন একটা সিচুয়েশন আপনার দাঁড় হয়েছে যে তার সাথে আর কোনো কথা বলার কোনো প্রয়োজন হচ্ছে না, সেপারেশন। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি তৃতীয় ব্যক্তিকে যে চুজ করলেন, তাকে কিছুটা পার্সোনালি কথাগুলো শেয়ার করবেন বা কিছু কথা বলার জন্য যদি আপনি মনস্থির করলেন, এই কথাটা কোনো এক সময় দেখবেন ওই তৃতীয় ব্যক্তি আর ওই ব্যক্তি কোনো এক সময় তারা বন্ধুত্বে পরিণত হবে এবং এই কথাটা আপনার হয়ে সে বলে দিবে যে কথাটা আপনি তার নামে বদনাম করেছেন। হ্যাঁ, ভেলোসিটি অফ মানি ওয়ান কাইন্ড অফ লাইক দিস। হ্যালো বাপ, তুই কেমন আছিস? কি করিস? খাওয়া দাওয়া হয়েছে? কোনো চিন্তা করিস না, আগামী 1 তারিখে দোকানের ঋণ দিলেই মাথার উপর থেকে বড় একটা চাপ কমে যাইব। আর তো বেশি দিন নাই, বেতন পাইয়াই দিয়া দিবি। সবার কাছে তুমি আর ছোট হবে না। এবার 1 তারিখের মধ্যে বেতন পেয়ে সবার ঋণ দিয়ে দিব। এই বিষয়ে তুমি মা আর কোনো চিন্তা করো না। আর তোমাকে অপমান অপদস্থ হতে হবে না। সমাজের কাছে আর তুমি ছোট হবে না। এবার মাথা উঁচু করে দাঁড়াতে পারো। কিরে বাপ, মাসের 1 তারিখ আইসা পড়তাছে, সবাই টাকার জন্য অপেক্ষায় আছে। কবে তুই পাঠাবি? এবার 1 তারিখে টাকা না দিতে পারলে সমাজের কাছে অনেক ছোট হয়ে যাব। তোমার ঋণ দেওয়ার জন্যই আমি রাত দিন এক করে কাজ করে যাচ্ছি। তাই তো মাস্টার্স পাস করেও Anyone can help me? এই কই, আমার ব্যাগটা নিয়ে গাড়িতে রাখো। রেল লাইনে কুলির কাজ করি, রাত্রে রাস্তা পরিষ্কারের কাজ করছি, 2টা টিউশনি করে ম্যাচের খরচটা কোনো রকম চালাচ্ছি। কি করব মা বলো? রাত
হলে ঘুমাতেও ভয় লাগে মা। এই বুঝি 1 তারিখ চলে এসেছে। তাই মা, রাত্রিতেও দিনের মতো কাজ করি। অবসরে চাকরির পড়া পড়ে যাচ্ছি। সরকারি বেসরকারি সব জায়গায় ভাইবা দিলাম। গতকাল যখন ভাইবা দিয়ে বের হচ্ছিলাম, তখন স্যাররাই বলছিল, আপনি কেন বুঝতেই পারছেন না? আমরা অনেক টাকা ঘুষ নিয়ে রাখছি। এখন যত দক্ষ ক্যান্ডিডেট আসুক না কেন, আমরা আর নিতে পারবো না। দোস্ত 2000 টাকা কর্জা দিবে? খুব একটা বিপদে পড়ে গেছি, বুঝলি? অল্প কিছুদিনের জন্য, সামনের মাসে তোর টাকাটা খুব শীঘ্রই দিয়ে দেব। আরে বেটা, এখন কি টাকা আছে নাকি? ম্যাচের খরচ দিয়ে দিলাম না। তুই দেখ, একটু অন্য জায়গায় চেষ্টা করে ম্যানেজ করে নে। দেখো, আমার কাছে দেওয়ার মতো এত সময় নাই। আমি পরিবারের পছন্দেই বিয়ে করে ফেলবো। অযথা শুধু শুধু আমার মূল্যবান সময় নষ্ট করলাম। তুমি এবার পারলে মরে যাও। প্লিজ প্লিজ রীতা, তুমি এভাবে বলো না। রীতা প্লিজ, আমার কথাটা শোনো একবার। আর 1টা মাস তুমি আমাকে সময় দাও, আমি নিজেকে প্রমাণ করে দেব আমি তোমার যোগ্য। প্লিজ রীতা, প্লিজ। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তবে ওরা কি পারতো না আমাকে আর কিছুটা দিন বাঁচিয়ে রাখতে? চাইলেই হয়তো সবাই পারত। মায়ের পাওনাদার, আমার প্রেমিকা, বন্ধু, এই শহরের উচ্চপদস্থ কর্মকর্তা স্যারেরা চাইলেই কি কিছু সময় দিতে চাইলেই কি ওনারা কিছু সময় দিতে পারতেন না আমাকে? মাস্টার্স পাশ করেও আত্মহত্যা করছি, তাই ভাবছেন আপনারা? তাহলে এই কথাটা একবার মনোযোগ দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। I am also brilliant, but my story is not good. এই পৃথিবী থেকে বিদায় নিতেও খুব ভয় লাগছে। মনের সাথে না যুদ্ধ করেও পারছি না। 2 দিন বাদ 1 তারিখ, কিছুই করতে পারলাম না মা। কি করে মুখ দেখাবো, কি করে তোমাকে বলবো? আমি না আর পারছি না নিজের সাথে যুদ্ধ করতে। যুদ্ধ করতে করতে কখন যে হেরে গেলাম বুঝতেই পারলাম না মা। তাই সিদ্ধান্ত নিলাম পৃথিবী থেকে বিদায় নিয়ে নেই। মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি আমাকে ভুল বুঝো না মা। আমাকে তুমি ক্ষমা করে দিও।